সবাই ঈদ ব্লগ আপলোড দিয়ে শেষ করে ফেলেছে, কিন্তু আমরা মাত্র চাঁদ রাতের ব্লগ শেয়ার করছি আপনাদের মাঝে। এত লেট করে ব্লগ আপলোড দেওয়ার একটাই কারণ, আর সেটা হচ্ছে আমাদের বাসায় অনেক অনেক গেস্ট ছিল। দুইটা ঈদেই আমাদের বাসায় অনেক অনেক গেস্ট থাকে। আজকে সব গেস্টরা চলে গিয়েছে, তাই ভাবলাম আজকে নতুন ব্লগটা আপলোড দিয়েই ফেলি। ওয়েলকাম টু কুলসুম সার্ট। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টিরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দিস ইজ মি শাহজাহান মারিয়া ফ্রম আওয়ার কুলসুম সার্ট। চলে আসলাম আরেকটি সুন্দর দিনে সুন্দরতম ব্লগ নিয়ে। জানি না আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে, কিন্তু আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। ঈদে সব কিছুই নতুন নেওয়া হয়েছে, জাস্ট পর্দাটাই পুরাতন ছিল। তাই আম্মু 28 রোজার দিন গিয়ে পর্দা অর্ডার দিয়ে এসেছিল, আর 29 রোজার দিন গিয়ে আম্মু আর আমি সবগুলো পর্দা বাসায় নিয়ে এসেছি। আর এসেই তো এখানে বাবা আমাদের পর্দাগুলোকে লাগিয়ে দিচ্ছিল। ও আমাদের সাথে কিন্তু সাফিয়া বেবিও গিয়েছিল, আর সাফিয়া বেবির জন্য জুতা কিনা হয়নি, তাই আম্মু 29 রোজার দিন ওর জন্য জুতা কিনেছিল। আর ওর জন্য যেই জুতাগুলো দেখা হচ্ছিল সেগুলো পছন্দ হলে সাইজে হচ্ছিল না, আর সাইজে হলে পছন্দ হচ্ছিল না। মানে ওর পাটা এতই ছোট যে ওর পায়ের সাইজে কোনো জুতাই ছিল না। এখন যে জুতাগুলো আনা হয়েছে এগুলোও কিন্তু ওর পায়ের সাইজের থেকে এক সাইজ বড়, তাই ওর পরতে একটু প্রবলেমই হয়। যাই হোক, এখানে বাবা সবগুলো পর্দা লাগিয়ে দিয়েছিল, আর পর্দাগুলো কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এর সাথে ঘর গোছানোটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। এবার শেষেই তো আপনাদের সাথে হোম ট্যুরের ভিডিও শেয়ার করা হয়েছিল, কিন্তু আজকে আবারও আপনাদের সাথে হোম ট্যুরের ভিডিও শেয়ার করা হয়ে গেল। তখন যখন হোম ট্যুরের ভিডিওটা শেয়ার করেছিলাম তখন কিন্তু অনেক কিছুই পুরাতন ছিল, কিন্তু এখন অনেক কিছুই নতুন কেনা হয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথে আবারও হোম ট্যুরের ভিডিও শেয়ার করে ফেলি। ভেবেছিলাম ইফতারে কি কি করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো, কিন্তু আর সেটা করা হয়নি। মানে ইফতারের টাইমে সবাই সবার কাজে ব্যস্ত থাকে, তাই ভিডিও করা হয় না। আর লাস্ট ইফতারে আমরা খেয়েছিলাম হচ্ছে ছোলা বুট আর হালিম, তার সাথে তো ফ্রুটস অ্যান্ড শরবত ছিলই। আর এটা হচ্ছে আমার আম্মুর রুম। আম্মুর রুমটাও কিন্তু অনেক সুন্দরভাবে গুছানো হয়েছে। গোছানোটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইটা হচ্ছে আমার সাদমানের রুম। আমার সাদমানের রুমটা কেমন গোছানো হয়েছে সেটাও কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। তো ইফতারের পরপরই আম্মু এখানে সেমাই রান্না করে ফেলেছিল। আমাদের বাসায় কিন্তু একদিন আগে সেমাইটা রান্না করা হয়, আর আমার আম্মুর হাতে সেমাই কিন্তু অনেক বেশি মজা হয়, কিন্তু আমার কাছে বেশি লাচ্ছা সেমাইটা ভালো লাগে। আচ্ছা আন্টিল আন্টির আপনাদের কাছে কোন সেমাইটা খাইতে বেশি ভালো লাগে সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর রাতে আমি বসে বসে মেহেদি দিয়ে নিলাম, আর সাফিয়াকেও একটু দিয়ে দিলাম। যাই হোক আঙ্কেল আন্টির আমাদের আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কি করবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।